হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আব্বু? বাড়ির সবাই কেমন আছে? আম্মু কোথায়? আম্মু কেমন আছে? মামনি, আমি তো ভালো আছি। তোমার আম্মু ভালো আছে এবং বাড়ির সবাই ভালো আছে। তুমি এক কাজ করো, আগামীকালকে জামাই বাবারে নিয়ে আমার বাড়িতে বেড়াতে এসো, ঠিক আছে মা? আচ্ছা ঠিক আছে আব্বু, আমি তো কিছু বলতে পারবো না, তো তোমার জামাই আসুক তারপর আমি জানাবো। ঠিক আছে মা, জামাই বাবাজি বাড়িতে আসলে জামাইকে নিয়ে আমার বাড়িতে চলে আইসো। আচ্ছা ঠিক আছে আব্বু, তোমার জামাই বাড়িতে আসলে আমি কথা বলে দেখি আসতে পারি কিনা। তো ঠিক আছে আব্বু, ভালো থাকো, রাখলাম এখন, ঠিক আছে? আচ্ছা মা, ঠিক আছে, তুমি ভালো থাকো, রাখো। সাথী, ওই সাথী, এক গ্লাস পানি নিয়ে আসো। দাঁড়াও, আমি আসতেছি। এই নাও পানি। এই শোনো না, কি বলবো বলো। আব্বু তো ফোন দিছিল। আব্বু ফোন দিয়ে কি বলছে? আব্বু বলছে যে তোমরা অনেকদিন হয়তো আসো না, তো জামাই বাবা আসলে তুমি তাকে বলে তুমি চলে আসো। আর বলতেছে শীতকাল চলে, আমরাও তোমাদের জন্য পিঠা খাই নাই, তো তোমরা আসলে পিঠাও খাওয়া হবে, অনেকদিন হয় দেখা সাক্ষাৎ তো হয় না, তো চলে আসো তোমরা কাল। আমিও তো মনে মনে ভাবতে আছি যে এই শীতে শ্বশুর বাড়ি যাওয়া দরকার। চলো আমরা কালকেই যাই। আচ্ছা ঠিক আছে, তুমি সত্যি বলতেছো যাবে তুমি? তাহলে আব্বুকে আমি ফোন করে বলে দেই যে আমরা কাল আসছি। তুমি কালকে সবকিছু গুছাই রেখো, কালকে আমরা যাবো তোমাদের বাড়িতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। শোনো, আরেকটা কথা বললি তোমাকে, এবার যাই কিন্তু তুমি বোকার মতো থাকবে না, একটু স্মার্ট হয়। এই যুগে কেউ কখনো বোকা থাকে? সবাই বলে তো জামাই এরকম বোকা টাইপ কেন? এবার জানি ভালো হয়ে থাকা চাই, আর স্মার্ট হও একটু। তোমার কেটা বলছে আমি বোকা? আমি অনেক চালাক, আমি এত বোকা না। তুমি যে কি চালাক সেটা তো আমি জানি ভালো করেই। তো যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি তোমার। আচ্ছা যাও, বাদ বারো, আমি আসতেছি হাত দিয়ে। আচ্ছা ঠিক আছে। একটু চালু করে বের হও, আসো। দাঁড়াও, আসতে আছি তো। এই চলো। চলো মানে? দাঁড়াও, তুমি যাচ্ছ তোমার শ্বশুর বাড়ি, লুঙ্গি পরে যাচ্ছ কেন? তুমি কি নাকি হয়েছে? অনেক চালাক। আমি কি বলদ নাকি? তা তুমি বলদ না তো কি? তুমি লুঙ্গি পরে তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ, তো বলদ না? লঙ্কি বলে গেলে কি হয়েছে? যাও প্যান্ট পরে আসো। ধর, ভালোই লাগে না। চলো ব্যাগ উঠাও। চলো। তোমাকে নিয়ে আমি আর পারি না, কত শিখাবো? এত বোকা হলে কেমনে চলে বলো? কি হয়েছে কও? এই শার্টের এই বোতাম লাগাইছো, আবার জুতা চেঞ্জ করো নাই কেন? প্যান্ট পরলে জুতা কি এই যে চলে না? প্যান্ট পরছো, শার্ট পরছো, আর এগুলো কি পরছো বলো? যাও জুতা চেঞ্জ করে আসো। ধর, বিয়ে করে আমার এখন অশান্তি লেগে গেছে, ভালোই লাগে না বিয়ে। চলো। হ্যাঁ নাও, ব্যাগ নাও। এবার সব ঠিক আছে, আর একটা জিনিস ঠিক নাই, এই বোতামটা খোলো, তাই হলেই হবে। জ্বালা। চলো। হ্যাঁ চলো। হাত তো ছাড়ো, আমাকে নিয়ে যাবে নাকি কেউ? তাড়াতাড়ি চলো, পরে আবার গাড়ি পাম না। চালু আসো, আসতেও পারো না নাকি? চলো চলো চলো, যাচ্ছি। এই তোমার বাড়ি যাইতে এত জঙ্গল বাজে কে? তুমি কি আজকে নতুন শ্বশুর বাড়ি যাচ্ছ? বিয়ের সময় দেখো নেই জঙ্গল আছে না কি আছে? খাওয়া পেছাল না পেরে চালু চালু হাঁটো। এই দেখ মনির, বল বল দা জামাই বউ নিয়ে কই জানি যাইতে আছে। সাকিব, যেই জামাই যত বলদ সে তত সুন্দর বউ পায়, বুঝছস? চল মনির, জাফরের সুন্দরী বউটার সাথে একটু মজা মারাই। আচ্ছা চল তাইলে। তাড়াতাড়ি চলো, এই রাস্তায় আমার ভয় লাগতে আছে। তোমার তো ভয় লাগবে, তুমি যে বলো। এই দাঁড়া। ওই সুন্দরী, কই যাইতেছ? এই কে আপনি? এই সুন্দরী, এ বলদের রাইখে আমারে বিয়া করো, আমি তোমারে সুখে রাখবো। এই সাকিব থাম, তোর বিয়ার বয়স হয় নাই। ওই সুন্দরী, আমি তোমারে বিয়ে করবো। এই আচ্ছা, এই শোন, তোদের মতো বোকাটে ছেলেপেলের থেকে আমার বলদ জামাই অনেক ভালো আছে। এই শোন,
তোদের মতো আমার জামাই বকাটে না। এই শোন, রাস্তাঘাটে মেয়ে দেখলে তোদের মতো লুচ্চামি করে না আমার জামাই। আর শোন, তোদের চেয়ে আমার জামাই শতগুণে ভালো আছে। তোদেরকে আমি সাফ সাফ একটা কথা বলে দেই, এরপরে যদি আমার রাস্তা আটকাস আর আজে বাজে কথা বলার জন্য চেষ্টা করিস, এর পরিণতি কিন্তু ভালো হবে না, বলে দিলাম। এই সাকিব, এটা কি বউ নাকি বোম্বাই মরিস? এই সুন্দরী থাকা তাইলে, এই চল মনির। পরে দেই খেলো মু। আরে যা যা, এ দাঁড়াও। কি হয়েছে কও? আজকের বাবার বাড়ি যাব না, চলো আমাদের বাড়ি যাব। কেন? কেন বলতেছো? তুমি এমন বলদের বলদ, তোমার সামনে তোমার বইয়ের হাত ধরে টানাটানি করে, তুমি কিছুই বলতে পারলে না। যাবই না তুমি, চলো বাইরে, চলো বাইরে যাবো আমি। কেন যাবা না? কি হয়েছে? কিসের জন্য যাব না তুমি জানো না? আল্লাহ তোমারে এমন বলদ বানিয়ে দুনিয়ায় পাঠাইছে, তো কি বলবো আর বলো। তোমার সামনে রাস্তার বকাটে ছেলে পেলে আমার হাত ধরে টানাটানি করলো, তুমি কিছুই বলতে পারলে না। এত বলদের বলদ তুমি। আর বাবার বাড়ি যাব না, চলো আমাদের বাড়ি চলে যাবো। আচ্ছা চলো তাহলে। আজিজ, জি ভাই বলেন। ফার্মের কি অবস্থা? ফার্ম তো ভাই ভালোই চলতেছে, আর পোলামান তো কাজ কাম ঠিক ভাবে করে না, আমি ওই সাথে থাইকা কাজ কাম করে আনি। আরে বেটা, এটা তো শুধু লসই আসতেছে। আচ্ছা কি ইনশাআল্লাহ দেখাশোনা করিস তোরা? এরপরে লস হইব না, এরপরে ইনশাআল্লাহ লাভ পাইবেন আপনি। আজিজ, শুধু এই লস দাঁড়াও। প্রজেক্ট দেখাইতেছে। মাতবর সাহেব দেখা যায়, বুঝছো? চলো তার কাছে বিচার দেবো আমরা। মাতবর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাথী কেমন আছো? আর কই গেছিলে তোমরা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার কাছে একটা বিচার দিতে আসছিলাম মাতবর সাহেব। আজ আমরা সকালে দুইজনে বাবার বাড়ি যাচ্ছি, তো রাস্তার মধ্যে মনির আর সাকিব আমাদের পথ আটকাইছে। আমার জামাই এমনই বলদের বলদ, আমাকে মনে হয় হাত ধরে টানাটানি শুরু করে দিছে, সে কিছুই বলতে পারে নাই কে। তো আপনার কাছে আমি সঠিক বিচার চাই। এই বকাটে ছেলে পেলে রাস্তাঘাটে মেয়েদেরকে অসম্মান করে আর এরকম করে হাত ধরে টানাটানি করে, তাহলে কেমনে চলা যায়, কেমনে কি করবে বলেন? আর আমার জামাই তো আপনারা জানেনই সরল সোজা, সে বলদ দেখে তো আজ আমাকে এতটা অপমান এতটা লাঞ্ছনা করতে পারছে। আমার জামাই যদি একটু চালাক হইতো তাহলে কি আর এমন হয়? তো আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি হচ্ছে যে আমার বিচার করে দেন। আমি বিচার চাই, আর কিছু চাই না আপনার কাছে, সঠিক বিচার করে দেন আপনি। সাথে ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি। তোমরা যাও, তুমি কোনো চিন্তাই করো না, আমি দেখতেছি ব্যাপারটা। যাও। আচ্ছা ঠিক আছে, চলো। আজিজ, জি ভাই বলেন। এলাকার মধ্যে এত কিছু হইতেছে বেটা, একটা খবর তো আমার কানে আসে না। ভাই আমি তো এসব কিছু আজকের মধ্যে মনির আর সাকিব জেনেই থাকবো, তাদেরকে ধরে নিয়ে আসবে আমার কাছে, কথাটা জানি মাথায় থাকে। আচ্ছা বিষয়টা মাথায় রাখলাম, আমি দেখতেছি। যা। সাকিব, হ্যাঁ বন্ধু, বল দাদাপুরে দেখছো বিয়েটা হচ্ছে কি বেড়া? এটা একটা মালি রে ভাই, অস্থির। উফ, এরকম একটা মাছ যদি বিয়া করতাম রে। উফ, বেড়া আমরা সারা গ্রাম ঘুরে একটা পারের একটা ভালো একটা মাইয়া, আর ও যাইয়া একটা ঠাস করে একটা পরের মতো একটা মাইয়া বিয়ে করে হেলাইছে। বলদরা কি সুন্দর বই পায় বেটা, এই সিরে। ঠিকই কইছিস বেড়া। মনির, এই শালার এত সুন্দর বউ বেটা। এই মনির ভাই দাঁড়াও, তোমার লাগে কথা আছে। আজিজ কি বলবি বল। মনির ভাই, সাকিব ভাই আজকে দিনের ভিতরে মাতবর আপনাদেরকে দেখা করতে বলছে। কি রে মনির, মাত বরাবর হঠাৎ করে আমাদেরকে দেখা করতে বললো, কারণটা কি রে? কারণটা কি গেলেই বুঝবা, না গেলে কিন্তু ভাই বিষয়টা কিন্তু অনেক খারাপের দিকে যাইতে পারে ভাই। সাকিব চল মাতবারের সাথে দেখা করি, আর না গেলে ঝামেলা হইতে পারে। আচ্ছা তাহলে চল। আচ্ছা চল। কি রে মনির, বলদের বউয়ের বিচার টিচার দিল নি, মাত বরে দিয়ে যাইতে বললো, ঘটনা কি? বিচার দিতেও পারে বেটা, ও বলদ আর বউ তো আর বলদ না, ওর বউ তো গাগু পিলে আর বেটা। ওর বউ একটা জেনা তেনা মাল না রে ভাই, অস্থির। ঠিকই কইছিস বেটা, ওর মাত বলদের বরে, লাগে পরেও ভালো তা। ওর মাত বরে ধরে চল, দেখি কি বলে, আল্লাহ জানে। আচ্ছা চল দেখি কি কয়। চল তাইলে। বেটা মাতবার হয়েছে তাতে কি হয়েছে বেটা, মাতবারে মাইরেও তো আর ফলাইবো না আমাদের বেটা। আরে না বেটা, কি চল মাল, তাহলে তো চল আমাদেরই তো লাগবো বেটা, আমাদের চল আমাদের ছাড়া চলা যাইবো আর। চল। আজিজ, কাজ কামের খবর কি? জি ভাই কাজ কাম ভালোই চলতেছে। তো চৌকটগুলোর অবস্থা এরকম কে? চৌকাট গুলা উপরে উঠামু তিনতলায়। আলম কই? আলম ভাই তো উপরে। চল দেখি। আসসালামু আলাইকুম। মাদবর সাহেব আমাদেরকে বলে ডাকছেন? হ্যাঁ ডাকছিলাম তো। আজিজ, অগরে নিয়ে তিনতলায় আয়, তিনতলায় কথা কবনি।
ভাই সাকিব ভাই চলো তিনতলায় মাদবর ভাই ওখানে কথা বলবো তোমাকে লাগে। আচ্ছা চল। আলম সাহেব, জি ভাই বলুন। বিল্ডিং এর কাজের কি অবস্থা? ভাই আপনি চিন্তা করবেন না, 1 মাসের মধ্যে আপনার বিল্ডিং আমি বুঝিয়ে দেবো আপনাকে। আলম সাহেব, আপনি কিন্তু এর আগেও 2বার আমার এই কথাটাই বলছিলেন, এবার জানি ভুল না হয়। হ্যাঁ, আমার আপনি 1 মাসের মধ্যেই আমার বুঝাই দিবেন কাজ। ভাই আপনি টেনশন করবেন না, আমি 1 মাসের মধ্যে আপনার বিল্ডিং আপনাকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, কথাটা জানি মনে থাকে। তো আলম সাহেব, ঠিক আছে, আপনি যান। আচ্ছা ঠিক আছে ভাই, যাই, কাজ আছে। আচ্ছা, মাদবর সাহেব আমাদের কি জন্য ডাকছেন? তোরা দুইজনে জাফরের বউরের রাস্তা দেখলে বিরক্ত করস, যেন দেখেছে ওই ডিস্টার্ব করস, ব্যাপারটা কি? মাদবর সাহেব, জাফর হইলে এটা বলদ, কি আজে বাজে কথা কয়ে গেছে আপনার দ্বারে, এই লেগে আপনি আবার আমাকে দুজনে ডাকছেন। জাফর না ওই বলদ, ওর বউ কি বলদ? ওর বউ আইসা আমার কাছে বিচার দিয়ে গেছে। আর দুইটা দান কষায় মারেন আর দুইটা। তোদের ঘরে তো মা বোন আছে, আছে না? একটা মাইয়া মানুষ রাস্তায় দেখলে কেন বিরক্ত করতে হবে? ফার্দার আর জানি কোনোদিন আমি এই গুলা কাজ করতে না দেখি। তোমার ঘরে দেখে ভদ্র মনে হয় বুঝছো, কিন্তু তোমরা যেরকম এটা আমরা আগে জানতাম না। এখনো সময় আছে, ভালো হয়ে যা। আর কোন সময় জানি তোদের বিরুদ্ধে আমার কাছে কোনো কমপ্লেইন না আসে। যা। আর নেক্সট টাইম জানি এরকম কোনো কিছু না হয়। দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকিব, হ্যাঁ বল। বলদে আমাকে নামে বিচার দিছে, মাদবরের রাতে মার খাওয়া হইছে। এর একটা বিহিত আমরা করবই। হ্যাঁ, আর আর- বোর তো দেখে এলো মু। ওসম কথার বড়িয়া করছেন, এবার ওর বউরে যদি পাই রাস্তা দিয়ে বাসর করুম, যাওয়াই বইব। হ্যাঁ যা। ওর বউ মাইর খাওয়া হয়েছে না? সাথী, এই সাথী, মামনি দাদা খোলো। আব্বু তুমি আইছো? দাঁড়াও আমি বসার কিছু নিয়ে আসি। আব্বু তুমি বসো। সাথী, মামনি, তোমার কি হয়েছে? আমি খবর শুনে চলে এলাম। সাথী, জামাই বাবাই কই? তার দেখছি না। আব্বু তোমার জামাই কাজে গেছে, আসবে একটু পরে। আচ্ছা মা, কি হয়েছে বলতো শুনি। আচ্ছা আব্বু তাহলে ঠিক আছে, তুমি শোনো আমি বলি তোমার। আব্বু শোনো, তোমাকে তো আমি সবকিছু খুলেই বললাম, এখন তুমি বলো আমি কি করবো এখন। তাহলে আমি সবই তো বুঝতে পারছি, এখন কি করতে হবে শোনো। আমি যেভাবে বলছি তুমি এভাবে চলো, তাহলে ইনশাল্লাহ দেখবা তোমার জামাই বাবাজি চালাক হয়ে গেছে। আচ্ছা বাবা ঠিক আছে। আচ্ছা মা, আমি গেলাম। আমি যেভাবে বলছি তুমি এভাবে ছিল আব্বু তাহলে তুমি ঘরে আসবে না? না, এখন আমার সময় না মা, আমি চলে আসছি, আবার আপনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো যাও। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও। তোমার আবার কি হয়েছে বলো? আচ্ছা তুমি কি কোনোদিন চালাক হবে না? সারা জীবন কি বলদই থাকবে নাকি? কাজের থেকে আইছি, তোমরা ঝগড়া করতে আসি নাই, আগে খাবারটা তাড়াতাড়ি। পারো তো শুধু পেট ভরে ভাত খাইতে, রাস্তা মানুষজন তোমার বউরে আজে বাজে কথা বলে সেগুলো তো কিছু করতে পারো না। যত গরম আর রাগ শুধু আমার সাথে না, তুমি যে আমার স্বামী সেটা আমার ভাবতেও ঘৃণা লাগে। তুমি একটা কাপুরুষ। আমি কাপুরুষ না? যাতে বীর পুরুষের কাছে যা। তুমি কাপুরুষ না দেখি, তুমি শুধু আমার সাথে ঝগড়া করতেই পারো। তুমি যে ভীতু, তোমার সাথে সংসার করার চেয়ে না করাই ভালো। ঠিক আছে, আমি তোমার সংসারই করবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। আমি তুমি যেদিন চালাক হইতে পারবা আর মানুষের সাথে প্রতিবাদ করতে পারবা, সেদিন তুমি আমাকে আনতে চাই। আমি আমার বাবার বাড়ি চলে গেলাম, থাকো তুমি, থাকো তোমার সাথী, সংসার নিয়ে। তুমি তুমি যাইও না সাথী। তুমি তুমি ছাড়ো, জানো তোমার সাথে তুমি ভালো ছাড়ো লাগে না। না, তুমি যাইও না তুমি। তুমি ছাড়ো, আমার মতো স্বামীর আমার দরকার নেই। সাকিব, বল মনির। ওই যে বলদের বউ আইতে আছে, আজকে মজা দেওয়া মরে। আরে, বুঝছস? চল আর চল। মনির, এই শালিরা তো বড় সাহস, মাত ধরে ধরে বিচার দেয়। এই দাঁড়া, এই স্যার আমার পথ স্যার মানে যাইতে দে। এই দাঁড়া, কথা আছে। এই, তুই মাতদারের কাছে আমার নামে বিচার দেস, আমাকে নামে। তোরে তো আজকে পাইছি।
তোদের নামে বিচার দেবে না কি করবে? তোরা কি ভালো ছেলে পেলে? আমাকে মনে আগুন জ্বালাইয়া তুই হাঁটবি এই এলাকায়, আমরা কি বই আঙ্গুল চুষুম? তো কি করবি শুনি? ওই ধর বেটা। এই চল ভালো হবে না কিন্তু স্যার। চল। চল। আমি বলছি ভালো হবে না স্যার। চল। এই হাত ছাড় তোরা আমার। তোর হাত ধরছে কি ছাড়ার জন্য? স্যার বলছি বদমাইশেরা স্যার। চল ওর সাথে বাসি করো মনি ধর ওরে। এই তুই বাচ্চা পোলা পায় ধরে আমি দেখতে আসছি, চল। তোদের ভালো চল। কিরে জাফর ভাইয়ের বড় নিয়ে ওরা দুজন কই যায়? বিষয়টা তো জাফর ভাইয়ের জানাইতে হয়। জাফর ভাই, জাফর ভাই। কে আছিস? হ ভাই, কি বলবি বল। তাড়াতাড়ি চলো, তোমার বউরে নিয়ে ওই মনির আর ওই সাকিবে নিয়ে বাগান বাড়ি যাইতেছে ভাই। আমি দেখে আইলাম হপায়, তাড়াতাড়ি চলো। আচ্ছা তুই যা, আমি আইতেছি, যা। আচ্ছা ভাই, আমি আইতেছি। খবরটা মাতবরের কাছেও দেওয়া লাগে। মাতবর সাহেব, ও মাতবর সাহেব, চালু করে বাইরে আসেন, আপনার লগে কথা আছে। কি হয়েছে রাজেশ? আসেন, পরে কইতেছি। জাফর মিয়ার বউরে সাকিব আর মনিরে মিলা বাগানের দিকে লয়ে যাইতেছে, চালু করে চলে। চল যাই দেখি। চল চল। ওই মেঘা দাঁড়া, চল দাঁড়া। সাকিব পলাশ না, বলদ জামাইতি চালাক হয়ে গেছে, পলা। এই হাত ছাড়, পিছন দাঁড়াও। তোদের জন্য রাস্তায় কোনো মা বোন হাঁটতে পারে না সুস্থে। তোর কি পাইছিস এলাকাটা রে? হ্যাঁ কি পাইছিস ক? হ্যাঁ কি পাইছিস তোর এলাকায়? আজকে তো যে এমন অবস্থা করবো, তোদের জীবনে আর কোনো মা বোনের দিকে তাকাতে না পারিস। ভাই ভাই আমরা ভুল করছি ভাই, মাফ করে দেন ভাই। ভাই আর করুন না ভাই। ভাই অনেক হয়েছে। ভাই, মাফ ওদের করে যদি দেন ভাই। শিক্ষা হয় তো এখনই ভাই। হবে। চলো আমরা বাড়ি চলে যাই।